আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিলিস ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে হার লিখতে হয়। মোটামুটি হার কিছু স্টক ছিল, ওগুলো দেখেছি। আজকে দেখবো ওয়াও ওয়াও কীভাবে লিখতে হয়। ধারাবাহিকভাবে আমরা হরফের শেষ প্রান্তে এসে পড়েছি। আজকে ওয়াওয়ের ক্লাস চলতেছে, ওয়াওয়ের কোর্স চলতেছে। ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। হরফগুলো শেষ হওয়ার পর ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে যুক্তাক্ষর দেওয়ার চেষ্টা করব। আপনাদের চাহিদা পাতে আপনারা যদি বলেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। দেখেন, প্রথমে আমি দেড় কদ দিয়ে নিলাম। এরপর আমি এই যে ফা লিখছেন না, ফার মতোই আমি অ্যাঙ্গেল করে নিলাম। এই যে ফা কফ, এগুলো ফার মতো। কফ তো 2 কদ, এটা ওয়াইয়ে 1.5 কদ পরিমাণ হবে। দেখেন, 5 থেকে 2.5 কদ, মানে একটি মাথা বাড়লে এগুলো সব সহজ একই। ফার মাথা বাড়লে আর র র যে পারলে রর স্টক পারলে, দ্বিতীয় স্টক যা আছে নিচের ওইটা পারলেই যথেষ্ট। একই, প্রায় একই। দেখেন, এদিক থেকে 2.5 কদ চক দ্বারা প্রসেসিং করে নিচ্ছি। দেখেন, এদিক দিয়ে নিচের দিক থেকে 2.5 কদ, 1 2 2.5, এই 2.5 কদ। এই 2.5 কদ পরিমাণ নামাবেন অ্যাঙ্গেল করে, রর মতোই। দেখেন, অ্যাঙ্গেল করে নিচের দিকে নামিয়ে ফেলবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, বুঝতে পারতেছেন কি না, অথবা মানে কোনো সমস্যা হচ্ছে কি না, কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। দেখেন, আপনাদের সুবিধার জন্য আমি চকে দেখাচ্ছি, কলমে দেখাচ্ছি না। কলমে দেখাতে অনেকই ঝামেলা। কলমে দেখাতে পারতাম, সমস্যা হতো না, কিন্তু চকে দেখলে আমার মনে হয় সুবিধা হবে। এই জন্য যে দেখা যায় অনেক জায়গায় মিস্টেক হয়ে জায়গায় মুছতে হয়। কলমে মোছা যায় কিন্তু ঝামেলা হয়, পেপার ছেড়ে দেওয়ার আশঙ্কা থাকে। দেখেন, মোটামুটি ওয়াও হয়ে গেলে ভিডিওটি যে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।